মা, এই মা। আরে বাবা রে, এবার নতুন কি জ্বালাতন? জ্বালাতন আমার না, আপনাদের। ফুলসজ্জার জন্য আমি দুধ নিয়ে এলাম, আর তুমি এখানে ঘুমিয়ে আছো। এখন কি দুধ খেতে হবে? এই মামা, মামা, আরে মামা। আরে মামা, দুধটা তোমার জন্য আনিনি, আমার বউয়ের জন্য এনেছি। কে তোমার বউ? হ্যাঁ, আপনার পাশে যে বসে আছে সে। ও তোমার বউও না, আর এই বিয়েটাও মানি না। যাও। কেন যাব? কেন? এইটা কি জানেন? ম্যারেজ সার্টিফিকেট। গভর্নমেন্ট অফিসে সিল মেরে সাইন করে দিয়েছে। কোর্টে যাব, কাস্টাডিতে রাখার মতন করব। আমার বউয়ের সাথে যদি সংসার করতে না দেওয়া হয় না, কেস করে দেব। আপনাদের দুজনকে জেলে পাঠিয়ে দেব। আর আমরা তো ততদিন বসে বসে ঘাস কাটবো, তাই না? ডিভোর্সের অ্যাপ্লাই করব। আর আমার মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছে বলে তোমার বিরুদ্ধে 420 কেস করে জেল খাটাবো আমি। আর এ কি আমার বউ? এরা সবাই মিলে এত সব কথা বলে যাচ্ছে। তোমার এই বিষয়ে কোনো সম্পর্ক নেই বলে চুপ করে বসে আছো এভাবে? আপাতত কিন্তু আমার মা যা বলছে সেটাই আমার উত্তর। মায়ের কথাই শেষ কথা। মানে ফোনে তোমার মায়ের সাথেই তো কথা বলাতে পারতে, তুমি কেন কথা বললে? আমার সাথে ঘোরার সময় তোমার মামাকে পাঠাতে পারতে, তুমি কেন একা এসেছিলে? আজকে ফুলসজ্জাতে তুমি একা আছো ভেবে এলাম। তোমার মামা আর তোমার মা দুজনেই দেখছি এখানে আছে। এইটা কি ঠিক হলো? দেখো, আমি এখন তোমাদের মেয়ের সাথে একা কথা বলতে চাই। ভালোভাবে বলছি, দুজনে বাইরে যাও। এই, তোমরা দুজন কথাও বলবে না, আর এই সমস্যার কোনো সমাধানও খুঁজবে না। আমরা সমাধান করে দিচ্ছি। তুমি বাইরের ঘরে গিয়ে আরামসে ঘুমিয়ে পড়ো। না না, এইসব হবে না মামা। চুপচাপ তোমরা আসো তো, আসো বলছি। আরে যাও না এখান থেকে, যাও যাও। মা দেখো না। ছাড়ো বলছি, ছাড়ো। আরে দাদা। মা, তুমি কি নিচে যাবে নাকি আমি শাশুড়ি এইসব না ভেবে টেনে এখান থেকে বার করে দেবো? এই লাগবে না, লাগবে না, আমি চলে যাচ্ছি। মা, আরে দাঁড়া না, দেখছি কি করা যায়। মা। নন্দিনী, আমি এখানে আছি। আবার তোমরা? মামা, তুমি তো কিছু বলো। নন্দিনী, আরে দরজাটা খোলো। এই, আসলে কিন্তু এক চড় মারবো। আরে নন্দিনী, নন্দিনী। এই নন্দিনী, আয় ঘুমিয়ে পড়। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আমার বউ নিজেই মন বদলে নিল। হ্যাঁ, আরে আরে নন্দিনী, নন্দিনী, এটা আমাদের ফার্স্ট নাইট। নন্দিনী প্লিজ দরজাটা খোলো। নন্দিনী প্লিজ, নন্দিনী। আরে দুধের গ্লাসও বেকার গেল, ফুলসজ্জাও বেকার গেল। এবার আমার কি দশা হবে কেউ বলো আমায়।
কেউ আমাকে একটু বোঝে না, এত করে বলার পরও কেউ শোনে না। আমি এবার কোথায় যাব কেউ বলে দাও না। আমি এখন কি নিয়ে থাকবো বলো না, আমার ভালোবাসাটাও কেউ বুঝলো না। সোনা, ওই যে হার্টে ব্লকেজ ধরা পড়েছিল না আমার, আর অপারেশন হবে বলে ডক্টর বলেছিল। এখন সেটারই স্ক্যান করেছে। তার রেজাল্ট কি হয় সেটা দেখেই আমার অপারেশন নিয়ে প্ল্যান করা হবে। ওই স্ক্যানিং এর রেজাল্ট নিয়ে ডক্টর আসবেন আমাদের বাড়িতে। সেই জন্যই আমার একটু ভয় করছে ভেবে। তোমার যাতে কিচ্ছু না হয় তাই আমি ঠাকুরের কাছে মানত করেছি মা। ম্যাডাম, ও ডক্টর, রিপোর্ট এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, রিপোর্ট এসে গেছে। আপনার রিপোর্ট দেখে তো গোটা হসপিটাল শকড হয়ে গেছে। আপনার হার্টে ব্লাড ক্লট হয়ে গেছিল তো, সেটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। শুধু ওষুধ খেয়ে গলে যাওয়ার মতো ক্লট ছিল না, ওটা অপারেশন করে বের করতে হতো। আর আপনি তো ওষুধও শুরু করেননি, তাহলেও ক্লটটা কোথায় গেল সেটাই বুঝলাম না। ইট ইজ আ মেডিকেল মিরাকল। এই কাজ তো ঈশ্বর ছাড়া আর কারোর পক্ষেই করা সম্ভব না। একজন ডক্টর হয়ে এ কথা বলা উচিত নয় আমার, কিন্তু এটাই সত্যি। ঈশ্বর ছাড়া এ কাজ কারোর পক্ষে সম্ভব না। আর তার সঙ্গে ব্লাড ভেসেলসে ফ্যাট ফর্ম হয়েছিল, ব্লাড ঠিক করে পাস করছিল না। অথচ এখন কোথাও কোনো ফ্যাট ফর্মেশন দেখাই যাচ্ছে না। আমার এত বছরের এক্সপিরিয়েন্সে এই ধরনের মিরাকল আমি সত্যি দেখিনি। এটাই ফার্স্ট টাইম। এটা অন্য লোককে বললে কেউ বিশ্বাস করবে না। তাহলে ডক্টর, অপারেশন বা ওষুধের আর কোনো প্রয়োজন নেই। ইউ আর পারফেক্টলি অলরাইট। ঈশ্বর সত্যি আপনার সঙ্গে আছেন। আর একদম চিন্তা করবেন না, সব কিছু খেতে পারেন। ইউ ক্যান লিড ইউর নর্মাল লাইফ। এই যে আপনার রিপোর্ট। বিশ্বাসই করতে পারছি না। থ্যাংক ইউ ডক্টর। আসছি ম্যাডাম। টেক কেয়ার সোনা। অনুজা, অনুজা, আয় আয় আয়। কি হলো? কি হয়েছে? কি করছো তুমি এখানে? হ্যাঁ, আমি রাস্তার কুকুরদের জন্য খাবার তৈরি করছি।
এটা এখন থেকে না, সেই ছোট্ট বয়স থেকে রাস্তার কুকুরদের খাওয়ানো আমার অভ্যেস। আমি আমার ইনকামের 1/4 ভাগ রাস্তার কুকুরদের জন্য খরচা করি। আমরা যে কোনোভাবে খেয়ে নিই, কিন্তু বাড়ির কুকুরদেরকে বাড়ির খাবারই খাওয়াই। বেচারা রাস্তার কুকুরদের কে খাওয়ায় বলো? ভালোই আছো, এমনিতে কুকুরে ভরে গেছে, হাঁটা দায় হয়ে গেছে, তার মধ্যে তোমার মতো লোকেরা যদি রান্না করে খাওয়ায় তো হয়ে গেল উদ্ধার। দেখো, এখন লোকেরা বাইরের দেশ থেকে কুকুর এনে বাড়িতে পোষে, তার জায়গায় যদি রাস্তার কুকুরকে খাওয়াই তাহলে ভালো হয় না বলো? তুমি কোন কথার সঙ্গে কোন কথার লিঙ্ক করছো? ঠিক আছে, তুমি কি রান্না করবে এখন? তোমাদের জন্য অলরেডি খাবার রেডি করে রেখেছি, তোমরা নিজেরা নিয়ে নাও। আমি রাস্তার কুকুরদেরকে খাইয়ে আসছি। এই, হ্যাঁ বলো। ওকে ডাক, খাবার খাবো। আমি গিয়ে দেখে আসছি। ওহো, এই অনুজা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি আয়। নন্দিনীকে ডেকে নিয়ে আয় না। আয় আয়, তাড়াতাড়ি আয়, আয় বস। আরে বস না বাবা, খেয়ে নে। বস। বস। আরে বস না। বস বস, খেয়ে নে, খেয়ে নে। দাদা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। থালাটা দে, বাড়াও। দে। হ্যাঁ, আরে দাঁড়াও না, পরে দিচ্ছি আরো। ঠিক আছে, থাক। কি হয়েছে মা, আর একটু দেবো? আমার লাগবে না। যাকে, আমার খিদে পেয়ে গেছে, আমি বরং খেয়ে নি। আরে খেয়ে নে, খিদে পাচ্ছে না তোর? নন্দিনী, আনা। আচ্ছা, তোমরা কি মানুষ? কোনো মান সম্মান নেই তোমাদের? ওকে ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, সারা রাত তো এসবই ভাষণ দিলে, আর এখন ওর বাড়িতেই বসে বসে খাচ্ছ। রাগ, মান সম্মান কিছুই কি নেই তোমাদের? মান সম্মানের কথাটা পরে ভাবা যাবে, এখন খিদে পেয়েছে, নে খেয়ে নে। আমার প্রয়োজন নেই, আমি উপোস করে বরং ভালোই আছি, এক দানাও খাবো না আমি। আগে আমরা খেয়ে নি, ওর সাথে ঝগড়া করার জন্য তো শক্তি দরকার। নে খেয়ে নে, এখানে ছাড়া আর কোথায় আমরা খাবার পাবো রে? আচ্ছা, আদি দাদা নেই, চলো না ওর বাড়ি যাই। আমরা যা কাজ করেছি সেটা যদি ও জানতে পারে, তাহলে আমাদের 3 জনকে মেরে মাটিতে পুঁতে দেবে। নে এখন খেয়ে নে, আমার খুব খিদে পেয়েছে। দাদা, তুমিও খাও। কি হলো, কুকুরদের খাবার দিয়েছো? সব কুকুরদের খাইয়ে দিয়েছি। সব খেয়ে নিয়েছে তো কুকুরগুলো? হ্যাঁ, একটুও ছাড়িনি, সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে। মানে তোমার রান্না এত ভালো হয়েছিল, সব খেয়ে নিয়েছে? কেন, ভালো লাগছে না? এই, তুমি কুকুরের জন্য যা রান্না করেছো সেগুলো খেতে ভালো ছিল কিনা আমরা কি করে বলবো? তোমরাও তো ওইটাই খাচ্ছ। হে ভগবান, এদের মধ্যে আমাকে জন্ম দিয়ে আমার জীবনটাই শেষ করে দিলে। আরে এই, নন্দিনী, 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 নন্দিনী। দাদা, একটা কথা বলবো তোমায়, ওর এই রান্নাটা না খুব ভালো খেতে হয়েছে। তুমিও খাও, আমিও খাই। ঠিক বলেছিস তুই।
কিছু খেয়েছিস নন্দিনী? না, অনেক বেলা হলো, যা গিয়ে খেয়ে নে। আমি খাবো না। তুই কেন খেতে চাইছিস না বলতো? ওরকম কুকুরের মতন করে আমি অন্যের বাড়িতে খাবো না। আমি আর তোর মামা যে খাবারটা খেলাম, তাহলে কি আমরা মানুষ না? ওসব আমি জানি না, আমার খিদে নেই। দেখ, খালি পেটে কিন্তু ঘুমোতে যাস না, ঘুম আসবে না। রাতে এইভাবে উপোস করে থাকাটা শরীরের পক্ষে ভালো নয় রে মা। আমি এখানে উপোস করে বরং অনেক ভালো আছি, তবু তো নিজের সম্মানটা আছে। যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, কিন্তু যে মনে করে আমি কিছুই বুঝবো না তাকে কিছু বলার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। সবার ওপর রাগ করা যায়, কিন্তু খাবারের ওপর রাগ দেখাতে নেই। কেন বলো তো? এটা ভগবানের দান। রাগলে কি মিষ্টি দেখায় আমার সোনাকে। বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা কথা বলতে,
একসাথে আগে ঘুরতেও যেতে, কিন্তু বিয়ের পরে ওরা তোমার সাথে টাইম স্পেন্ডও করতে দিচ্ছে না। কি বলতেটা কি চাইছো তুমি? তোমার তো খিদে পেয়েছিল, খেয়ে নাও। আমারও খিদে পেয়েছে, খাবারও তৈরি আছে। কিন্তু খেতে ইচ্ছা করছে না তো। দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথা না তুমি আমার সঙ্গে একদম বলবে না। ডিরেক্ট ভাবেই তো কথা বলছি। আই লাভ ইউ সোনা। হেই, এই নন্দিনী। মা, কি হয়েছে? কুকুর এসেছে। লাঠি দিয়ে তাড়া। তুই তাড়াতে না পারলে আমি এসে তাড়াচ্ছি। মা গো মা, যাও। বিয়ের পরেও নাকি একসাথেও থাকতে পারছি না। দিদি, কফিটা খেয়ে নাও। আমি তো এখন মরার মতো পড়ে আছি কমলা মা, আর তুমি এখন আমাকে কফি খেতে বলছো? দিদি, দয়া করে এসব কথা বলবে না। তুমি ভালো করে জানো জীবনে আনন্দ আর কষ্ট দুটোই আছে। হ্যাঁ কমলা মা, সবার জীবনেই কষ্ট আনন্দ দুটোই থাকে, কিন্তু আমার জীবনে আমি কেবলমাত্র কষ্টই সহ্য করে যাচ্ছি। জীবনে যাকেই আমি অনেক ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়।